আজ কল্যাণী আইটিআই মোড়ে লোকসভার ভোটের প্রচারে এসে বনগাঁ তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস লোকসভা নির্বাচন নিয়ে প্রচারে এসে মানুষের সমস্ত চাহিদার কথা শুনলেন ও মানুষের সাথে পাশে থাকার আশ্বাস দিলেন এবং এর সঙ্গে বিরোধীদের একটু জায়গা ছাড়বেন না বললেন এবং সিএএ এর নিয়ে কটাক্ষ করে বললেন যে সিএএ এর বিরুদ্ধে তীব্র লড়াই করবেন এবং আসন্ন লোকসভা ভোটে 2 লক্ষ ভোটে জিতবেন বলে আশাবাদী। তৃণমূলকে মানুষ ভোট দেবে কেন, কি কারণে যেন ভোট? তৃণমূলকে ভোট দেবে এই কারণে যে তার যে উন্নয়ন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা ভারতবর্ষের স্বাধীনতার পরে কোনো সরকার করেনি, যা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যে বিনা পয়সায় রেশন থেকে শুরু করে 5 লক্ষ টাকা বাৎসরিক চিকিৎসার পরিষেবা, মেয়ের বিয়ের টাকা, কন্যাশ্রীর টাকা, এটা তো অত্যন্ত জ্বলন্ত একটা উদাহরণ যে 18 বছর আগে মেয়েদের বিবাহ এটা বন্ধ করা যাচ্ছিল না। একমাত্র কন্যাশ্রী প্রকল্পের মতন প্রকল্প দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মেয়েদের যে নাবালিকা মেয়েদের বিবাহ রদ করেছেন, এটাও একসময় ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে থাকবেন। তাই যে এতগুলো জনমুখী প্রকল্প করেছেন, ছেলে মেয়ের স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে প্রতি একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তাদের পড়াশোনার জন্যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ব্যবস্থা, আপনার জামা কাপড় থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে মৎস্যজীবীদের জন্য একটার পর একটা প্রকল্পের মধ্য দিয়ে নবজাগরণ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিয়ে তো একটা ভাওতা দিয়েছেন মানুষকে, আসামের মতন ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার মতন চিন্তাভাবনা রয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন আসামের পুনরাবৃত্তি আমার রাজ্যের মানুষকে আমি করতে দেবো না। যারা এখানে দীর্ঘদিন রয়েছেন, যাদের ভোট রয়েছেন, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড রয়েছেন, যারা সরকারি সমস্ত পরিষেবা পাচ্ছেন, তাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন না। তারা করলে আধার কার্ডের লিঙ্ক কেটে দিয়ে তারা ডিটেনশন ক্যাম্পে নেওয়ার ব্যবস্থা করবে। পশ্চিমবাংলার মানুষ কেউ ফর্ম ফিল আপ করবে না, এটা বিজেপির কাছে যে ভাওতা প্রমাণ হয়েছে। বলছি সামনে লোকসভা ভোট, আমি বনগাঁর প্রার্থী হয়েছেন, কি রেসপন্স পাচ্ছে মানুষের কাছে? মানুষ মুখিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেভাবে মানুষ পেয়েছেন, প্রতিটি বাড়িতে বাড়িতে উন্নয়ন গিয়েছেন, আর তেমনিভাবে কেন্দ্রের ব্যর্থতা এবং এখানকার সাংসদ শান্তনু ঠাকুরের ব্যর্থতা। এই 5 বছরের কোনো জনসংযোগ মানুষের সঙ্গে দেখা করেনি। তার 5 বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের টাকা কোথাও দেননি। এইসব কারণে মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ আছে। বনগাঁ লোকসভা কেন্দ্রে শুধু শান্তনু ঠাকুরকে হারাবে, সময়ের অপেক্ষা। কেন্দ্রীয় সরকারকে জবাব দেওয়ার শুধু সময়ের অপেক্ষা। এবারে নির্বাচন প্রতিবাদের নির্বাচন হবে। লোকসভা ভোটে কতটা আশাবাদী, কত ভোটে? এই মুহূর্তে ভোটের 2 লক্ষর বেশি ভোটে জিতবো এবং আরও কিছুটা সময় দিয়েছে, ভোটের মার্জিন ধরাছোঁয়ার বাইরে যাবে। আপনি কল্যাণীতে এসেছেন, মানুষের কাছে কি বার্তা তুলে ধরলেন? সরি, আরেকবার বলুন। আপনি